আসল কথাটা হলো সবাইকে নিয়ে বাহা এবার একটা নাটক পরিচালনা করছে। তাই নাকি রে মা? কই তুই আমাকে বলিসনি তো আগে? একটু আবার বলে আর কি আছে, আগরবারতে লাস্ট করেছিলাম, এবারটা নাটকটা করব। তা বাদে আগের বার যে নাটকের বহরটা দেখেছিলাম। বাহা, তুমি জেঠুমনি নাটককে এরকম কেন বলছো বলো তো? হ্যাঁ, না হয় মাঝখানে একটু পার্ট ভুলে গেছিল, বাবা আর জেঠুমনি না হয় নিজের মতো করে লাইন বানিয়ে বলে দিয়েছে। আরে তারা তো আর প্রফেশনাল নয় না, তাই এরকম বলাটা ঠিক। আরে ওটা তো হলো গিয়ে অত বছর বাদে প্রথম করছি, তাই হ্যাঁ একটু আর ভাঙতে একটু সময় লাগে না। এইবার দেখো না, এবার 7 পাড়ার লোক এক করে দেবো। কিন্তু দাদা, আমার একটা কথা আছে। বলো। আগের বার তুমি তো ডিরেক্টর হয়েছিলে, হ্যাঁ, তাই নিজের জন্য বেশি বেশি পার্ট রেখেছিলে। এবার তো আমি ডিরেক্টর হব, আর না হলে তোমাদের নাটকের দলে আমি নেই। তুমি না থাকলে আমার কি এলো গেল? হ্যাঁ, আমি নেই। হ্যাঁ, তো তুমি কি ভেবেছো যে তুমি না থাকলে আমার যাত্রাপালা কম হাততালি পড়বে? হ্যাঁ, আচ্ছা এই যে আপনারা রয়েছেন, আপনারা আমার পরিচালনায় পাঠ করবেন না? তবে আরে আমি পাঠ না করালে তোমাদেরই লস, মুখ শুকিয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু দাদা, এবার কিন্তু আমরাও কেউ আপনার সঙ্গে যাত্রা করব না। বয়ে গেল। আরে বাবা, আমি বলে তোমাদের অনার দিই। এই তো কালই যদি একটা সাদা কাগজে হাতে লিখে ক্লাবের দেয়ালে সেঁটে দিই না, হ্যাঁ, কত লোক যে অডিশন দিতে আসবে, তখন কাকে রাখবো আর কাকে বাদ দেবো সেটাই ঠিক করতে পারবো না। আমি তো তোমাদের আসলে ওই দয়া ঘেন্না করে নেই। হ্যাঁ, ভারী বয়ে গেছে আমাদের তোমাদের দলে পাঠ করতে। তুমি কিরকম পাঠ করো জানা আছে, ওই তো স্টেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চিৎকার করতে থাকবে। নিজে ভুল করলে কোনো দোষ নেই, বুঝেছিস তো? আমাদের একটু দোষ হলেই, ভুল হলেই ব্যাস অব্দি গায়ে ফসকা পড়ে যায় না। আরে যাও যাও, কে সাথে যাচ্ছে তোমাদের? হ্যাঁ, না করবে না করবে। তা বলু, তোমার কি ওই সিদ্ধান্ত? তো কিন্তু একটা কথা ভেবে দেখো, জীবনে যুদ্ধ কিন্তু বারবার আসে। দরকার নেই, ওরকম সুযোগের দরকার নেই আমার। নিজে রাজা সাজবে, আমাকে প্রহরী বানিয়ে দাঁড় করিয়ে রাখবে, আমার দরকার নেই। মাফ করো, মাফ করো। দেখো, তুমি হলে গিয়ে আমার পিঠে ভাই, একসঙ্গে বড় হয়েছি, তোমার সুখে সুখ পেয়েছি, দুঃখে দুঃখ পেয়েছি, সেই জন্য তোমাকে এত তেল মারছি। নাহলে আমার আর কি বলো না, আমার তো ফক্কা। না, হ্যাঁ, তুমি কেন তেল মারছো সে আমি ভালো করে জানি। আমি পাঠ না করলে রোজ রোজ রিহার্সালের সময় তোমাকে ওই গরম গরম চপ, সিঙ্গাড়া, কাটলেট কে খাওয়াতো? দাদা, আমার সব বোঝা হয়ে গেছে। দাদা শোনো, এবার পাঠ করলে আমি ডিরেক্টর হব, আর তুমি আমার জন্য ওই গরম গরম চপ, সিঙ্গাড়া, কাটলেট নিয়ে আসবে। হ্যাঁ রানী, তোমার দেওকে বলো যে বড় দাদাকে এইভাবে অমান্য করলে তার কিন্তু নরকেও ঠাঁই হবে না। তার নরকে ঠাঁই হবে না তো স্বর্গে ঠাঁই হবে তো? তবু বাবা, আমরা বলে দিচ্ছি, তোমার দলে আমরা আর নাটক করছি না। ওই একবার করে আমাদের খুব শিক্ষা হয়ে গেছে, আর নেই আমরা। হ্যাঁ, কিন্তু কথার আগে একটা কথা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, যে একই ফাংশনে দুটো নাটক হচ্ছে কিনা। তার মানে বাহা একটা নাটক করবে আর তুমিও একটা নাটক করবে, এটা কি করে হয়? বাহা নাটক করবো মানে বাহা নাটকের কি জানে? ও জানেটা কি নাটকের সম্বন্ধে? ও এমনিতে কোনোদিন কোনো ভালো নাটক দেখেছে? কোনো ঐতিহাসিক
ঐতিহাসিক একটা নাটক। হ্যাঁ, সেসব ডায়লগও বলতে পারবে? তবে বাহা নাটক করাচ্ছে করাক না, আমার তাতে কি? আমি তো আর নাটক করাচ্ছি না, আমি তো করাবো যাত্রা পালা। পালার নাম কি জানো? সিঁদুরের রং লাল। বেড়ে হয়েছে না? বড় বাবু, সিন্দুরের রংটা যে লাল সেটা কে জানে একলা? তুই কি ভেবেছিলিস সিন্দুরের রংটা হলুদ তো আনছে? হাসতে দেখো, যেন নাম ছাগল। দিদি ভাই, আমাদের কিন্তু রাম ছাগল বলা হলো। না না, আমাদের বলেনি, ওই যে পাড়ার মল্লিক বাবুরা আছেন না, ওরা হাসছিলেন না, ওদের বলেছে আমাদের। নানা বৌদি, আসলে আমরা তো আপনাদের মতো জোরে জোরে হাসছিলাম না, আপনারা তো জোরে জোরে হাসছিলেন, তাই। তাই? হ্যাঁ তাই বৌমা, আর তোমাদের রাম ছাগল বলেছে দাদা। তাছাড়া বুঝলে, রাম ছাগলের হাসি আমি আমাকে শুনেছিলাম। তোমাদের হাসির সঙ্গে না তার খুব মিল। তাই আই মেজো, চল তো, চল চল আমরা ঘরে যাই। বড় মা কোথায় গেছিস? আরে কার পড়তে তোরা আর ঘোষাটো করতে লেগেছিস বল কি না? শোন, এবার দেখ তো নাটক হবে, আর ওই নাটকটা মু করব। খরচটা কে দিবে বলতো? কে? পড়ছে বাবু। এই, আমি এই কথা কবে বললাম? আমি বললি তো। সব কথা কি আর মুখে বলতে হয় অর্চিতা? এবার আমাদের একটা স্পেশাল সারপ্রাইজ আছে। না না, ভুলিস না। না না, বলছি না। সারপ্রাইজটা কি না বললে টাকা দেওয়ার এনার্জি তো পাবো না, তাই বলে দেওয়াই ভালো। সারপ্রাইজটা কি? কি করবো বাহা? বুলেটও দে কিনে, মুদিকে তো টাকাটার দরকার তো আনছে না। ঠিকই তো। অর্চিতা, সারপ্রাইজটা হলো এবার আমাদের নাটকে তুমি পাঠ করছো। হ্যাঁ, পাগল নাকি? আমি ওসব কিছু করতে পারবো না, আর এসব বলে কিন্তু টাকা পয়সা কিছু দেওয়া যাবে না, কিচ্ছু হবে না। আরে হবে হবে, সব হবে। তুই নাটকটা করবে, রূপু দিদি গানটা গাইবে, আর সবাই লিত্ত নাটকটা করবে। এখন বড় বাবু যদি মনেটা করে যে লিত্ত নাটকটা করবে, করতেই পারে। হ্যাঁ জেঠুমনি, তোমার কিন্তু এবার নাটক করার কোনো স্কোপ নেই। কিরা বড় বাবু, কি করবি? করবি নাকি লিত্ত নাটকটা? হ্যাঁ করবো। এই হিরণময় মুখার্জি কোনো কিছুতে ভয় পায় না। যদি তার পাশে থাকে তার ছোট ভাই পল্লব কান্তি। দেখেছেন আমার ভাইকে দেখেছেন? শুধু পল্লব কান্তি নয়, ধীর কান্তি। তা ভাই বলো, এই সংকটকালে তুমি আমার পাশে থাকবে না? হ্যাঁ, ওই একটা 3 আঙুলের মেয়ে, তার কাছে তুমি হেরে যাবে? নো না, ইয়েস, দেখিয়ে দেবো নৃত্যনাট্যের স্ট্যান্ডার্ড কি হতে পারে, আমি দেখিয়ে দেবো। বুঝলে, ওই রানীকারীদের আমি নাচ শিখিয়ে দেবো, বুঝলে? এই কদিনের জন্য একটা ওই নাচের টিচার রেখে দেবো, ব্যাস। হিরণময় মুখুজ্জির কাছে সম্মানটাই হলো আসল, বুঝলে? সে আর কোনো কিছুর পরোয়া করে না। পটাচ্ছ সে ভালো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তবে মনে দেখো, ওই চপ কাটলেট সিঙ্গাড়ার ভার এবার কিন্তু আমার উপর। এই, বলছো? হ্যাঁ বলছি, ভাই বলুন, আমি বলছি। দাদা আমার মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু